মুভিটির শুরু হয় 4th জুলাই সন্ধ্যার সময়, যখন এভা তার বেস্ট ফ্রেন্ড ডেনিকার এঙ্গেজমেন্টের জন্য তৈরি হতে নিজের হোম টাউন সাউথ পোর্টের ঘরে আসে। এভার এটা ভেবে খুব আনন্দ হচ্ছিল যে পার্টিতে তার হাই স্কুলের বয়ফ্রেন্ড মাইলোর সাথে আবার দেখা হবে। ডেনিকার এনগেজমেন্ট ওদের একটি বন্ধু ট্রেডির সাথে হচ্ছিল। ট্রেডির বাবা সাউথ পোর্টের মেয়র। এখানে এভা মাইলোর সাথে খুব এনজয় করছিল। পার্টের পরে ওরা চার বন্ধু ওদের পুরনো স্মৃতি তাজা করার জন্য ফায়ার ওয়ার্কস দেখতে যাওয়ার প্ল্যান করে। তখনই ওদের সাথে পুরনো বন্ধু স্টিভি আর হানারও দেখা হয়। যদিও স্টিভির মনে এদের প্রতি এখনো রাগ রয়েছে, কারণ হাই স্কুলের পর ওরা সব বন্ধু ওকে ছেড়ে কলেজে চলে গিয়েছিল, আর স্টিভি নিজের ফ্যামিলি কন্ডিশনের জন্য এখানেই থেকে গিয়েছিল। কিন্তু তাও এভা স্টিভিকে ওদের সাথে যাবার জন্য রাজি করায়। এরপর ওরা পাঁচ বন্ধু একটি কারে করে ড্রিঙ্কস আর মজা করতে করতে ওদের ফেভারিট স্পটে চলে আসে, যেখান থেকে পুরো শহরের ফায়ার ওয়ার্কস খুব ভালো দেখা যায়। সবাই খুব এনজয় করার সময় হঠাৎ রেডি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মজা করতে শুরু করে, আর ওর দিকে আসা একটা কারকে দেখেও সেখান থেকে সরবার নাম করে না। তাই একবার তো মাইলো সঠিক সময়ে ধাক্কা দিয়ে ওকে টেনে নেয়, কিন্তু তবুও ট্রেডির মজা শেষ হয় না। আর এই বোকার মতো মজা করার জন্য ওর দিকে আসা একটা পিকআপ ট্রাক ট্রেডিকে বাঁচানোর জন্য আচমকা রাস্তায় খাদের ধারে এসে ঝুলতে শুরু করে। এরপর ওই পাঁচ বন্ধু ভয় পেয়ে গিয়ে ট্রাকের ড্রাইভারকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। ওদিকে ড্রাইভারটিও নিজেকে বাঁচানোর জন্য কোনোভাবে জানলার কাঁচ ভেঙে ট্রেডির জ্যাকেটটা টেনে ধরে, কিন্তু তাও শেষ রক্ষা হয় না। ড্রাইভার সমেত গাড়িটা খাদে পড়ে যায়। এইসব দেখে ওরা পাঁচজন খুবই ভয় পেয়ে যায়, কারণ ওরা স্পষ্ট বুঝতে পারে যে ট্রেডির জন্যই এই দুর্ঘটনাটা ঘটলো। এভা ভয় পেয়ে জেদ করে যে ওদের সবাইকে নিচে গিয়ে ড্রাইভারকে বাঁচানো দরকার, কিন্তু খাদ এতটা গভীর আর ভয়ানক ছিল যে ওদের সেখানে নামা সম্ভব ছিল না। ওরা জানতো যে ড্রাইভার নিশ্চয়ই আর বেঁচে নেই, তাই ট্রেডি পুলিশকে ফোন করে, কিন্তু ভয় একটাই যে সমস্ত দোষ ওর ওপরেই চলে আসবে। তাই ওরা অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা না করেই সেখান থেকে পালিয়ে ট্রেডির ঘরে পৌঁছে যায়, যেখানে ট্রেডি বাকিদের এই ঘটনাটা কাউকে না বলার প্রমিস করায়। এভা বুঝতে পারছিল এগুলো ঠিক হচ্ছে না, কিন্তু ডেনিকা ওকে বোঝায় যে ট্রেডির বাবা সব সামলে নেবে। এরপর ওরা পাঁচজন বন্ধু নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক এক বছর পর এভা ডেনিকার ব্রাইডাল শাওয়ারের জন্য সাউথ পোর্টে আবার আসে। এখানে এয়ারপোর্টে এভার সাথে ডায়লার বলে একটি মেয়ের সাক্ষাৎ হয়, আর বন্ধুত্বও হয়। তাই মাইলো যখন এভাকে পিক করতে আসে, তখন ডায়লারকেও সাউথ পোর্টে ড্রপ করবার জন্য গাড়িতে চাপিয়ে নেয়। রাস্তায় ডায়লার ওদের বলে যে ও একটা ব্রডকাস্ট শো লাইভ লাভ স্লটারের হোস্ট। ও এখানে 1997 এর ফিশারম্যান বেন ভিলেজ দ্বারা করা নৃশংস হত্যাকাণ্ডের একটি এপিসোড শুট করতে যাচ্ছে। পার্টিতে পৌঁছানোর পর এভা আর মাইলোর সাথে আবার ডেনিকা আর স্টিভির দেখা হয়, কিন্তু এখন ডেনিকা আর ট্রেডির ব্রেকআপ হয়ে গেছে, আর ডেনিকার এনগেজমেন্ট ওয়ারের সাথে হচ্ছে। পার্টি চলাকালীন যখন ডেনিকা ওর বন্ধুদের সামনে গিফট গুলো খুলছিল, তখন সেখানে একটা কার্ড দেখতে পাই, যেখানে একটা ভয় দেখানো চিঠি লেখা ছিল। সেখানে লেখা রয়েছে, আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার, যেটা দেখে ডেনিকার মুখের আনন্দ মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু তখনই ডেনিকার নতুন ফিয়ন্সে ওয়ার্ড সেখানে চলে আসে। ওয়ার্ডের কাছে নিজেকে নর্মাল দেখিয়ে ডেনিকা এভা, মাইলো আর স্টিভিকে আলাদা জায়গায় ডাকে, আর সেই চিঠিটা দেখায়। সবাই ভাবে যে এটা কে পাঠাতে পারে, কারণ সেই রাতে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে তো ওখানেই মারা গিয়েছিল। ঘটনাস্থলে ওরা পাঁচজন ছাড়া আর তো কেউ ছিল না। ডেনিকা মনে করে যে হয়তো ব্রেকআপের আগে ট্রেডি ওদের সাথে এই মজাটা করছে। মাইলো, এভা আর স্টিভি ওই কার্ডটা নিয়ে সোজা ডকসে ট্রেডির বোটে আসে। ট্রেডিকে ওই কার্ডটা দেখালে ট্রেডি সোজা বলে দেয় যে ও এটা পাঠায়নি। সেই রাতেই যখন ডেনিকা নিজের ঘরের দোতলায় বাথটাবে স্নান করছিল, তখন নিচে ওর ফিয়ন্সে ওয়ার্ডের শরীরে অন্ধকার থেকে একটা তীর এসে লাগে, আর রহস্যময়ী কালো রেনকোট পরা কিলার একটা হুক দিয়ে ওয়ার্ডকে মেরে ফেলে। কানে হেডফোন নিয়ে স্নান করার জন্য ডেনিকা কোনো আওয়াজই শুনতে পায়নি। কিছুক্ষণ পর স্নান সেরে নিচে এসে সামনের দৃশ্য দেখে ডেনিকার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ফায়ার প্লেসের সামনে ওয়ার্ডের বডি ঝোলানো ছিল, আর পিছনের দেওয়ালে রক্ত
দিয়ে লেখা রয়েছে, ইউ ক্যান্ট ইরেজ দ্য পাস্ট। প্রচন্ড ভয় পেয়ে ডেনিকা ওর বন্ধুদের নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। ডেনিকা ওয়ার্ডের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছিল। পরিস্থিতি একটু সামলে নিয়ে ওরা সবাই এক জায়গায় বসে এটা ভাবতে থাকে যে এর পিছনে কে থাকতে পারে, কেননা ওয়ার্ড তো সেদিন ওদের সাথে ছিলও না। সবাই বলে কেউ তো একজন আছে যে সেদিনের ঘটনাটা জানে। তখন হঠাৎ মাইলোর এবার নতুন বন্ধু ডায়লার ওপর সন্দেহ হয়, কারণ আসার সময় ডায়লার এবার সঙ্গে 1997 সালের এইরকমই ঘটে যাওয়া মার্ডারের নিয়ে একটা অদ্ভুত আগ্রহ প্রকাশ করেছিল। এরপর এভা যায় ডায়লারের সাথে দেখা করতে, ডায়লারের সাথে কথা বলে আসল ঘটনাটা জানতে। ডায়লার এভাকে সেই স্পটটাতে নিয়ে যায় যেখানে 1997 সালে ফিশারম্যান নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ডায়লার এভাকে সেই ঘটনার গল্পটা শোনাতে লাগলো। ডায়লারের বলার ভঙ্গি এতটাই গভীর ছিল যে এবার ওর উপর সন্দেহ দৃঢ় হতে থাকে। ডায়লার উপরে কিছু আনতে গেলে এভা ফোন করে মাইলো আর স্টিভিকে ডেকে নেয়। কিছুক্ষণ পর এভা তার পিছনে সেই রেনকোট পরা কিলারকে দেখতে পায়। এভা কি করবে বুঝে উঠতেই কিলার ডায়লার আর এভার উপরে হামলা করে দেয়। এভাকে একটা খাঁচায় বন্দি করে কিলার ডায়লার পিছনে পড়ে যায়। যতক্ষণ এভা খাঁচা খুলে বেরিয়েছে ততক্ষণ কিলার ডায়লারকে মেরে ছাদ থেকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। স্টিভি ততক্ষণে সেখানে এসে এভাকে বাঁচিয়ে পুলিশকে ডাকে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তার পরের দিন সম্পূর্ণ সাউথ পোর্টের নাগরিকদের সাথে টাউন মিটিং করে বিষয়টা তদন্ত করার স্বীকৃতি দেয় পুলিশ। কিন্তু এভা আর ওর বন্ধুরা ভালো করে জানে যে কোনো তদন্তই হবে না। এই জন্য এভা নিজেই পাশের টাউনে গিয়ে 1997 সালের ঘটে যাওয়া সিরিয়াল কিলিং এর একমাত্র বেঁচে থাকা মহিলা জুলির সাথে দেখা করতে যায়। জুলি একজন কলেজ প্রফেসর। জুলি ওর সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো ভুলে যাওয়ার প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু তাও জুলি ভীত এভাকে দেখে নিজের ঘরে ডেকে নিয়ে আসে আর ওকে বলে যে এগুলো যে করছে তার থেকে পালিয়ে বাঁচতে পারবে না, তোমাকেই ওকে খুঁজে মারতে হবে, ও সবাইকে মেরে ফেলার আগেই। এভা ওর বন্ধুদের সাথে টাউন হলের মিটিং এ যায়, কিন্তু ওখানে ট্রেডির বাবা পুলিশের সাথে মিশে এই সম্পূর্ণ ঘটনাটাকে কেবল একটা সুইসাইড বলে, যাতে সেখানে আসা টুরিস্টরা ভয় পেয়ে পালিয়ে না যায়। কিন্তু সেখানে প্রেজেন্ট অনেকেই মনে করছে শহরে ভয়ানক কিছু একটা ঘটে চলেছে। তাদের মধ্যে একজন হলো স্টেডির বস রে। এই রেও 1997 সালের ফিশারম্যান হামলার একজন সার্ভাইভার। ট্রেডির বাবা তাও শহর সম্পূর্ণ সুরক্ষিত বলে ব্যাপারটাকে এড়িয়ে যায়। এবার এভার সব বন্ধুরা মিলে রে কেও সব ঘটনাটা শোনায়। এই সময় ওরা জানতে পারে যে রে জুলির এক্স হাজবেন্ড। রে বলে তোমরা সেদিনের সেই ড্রাইভারের খোঁজ করো। এই জন্য এভা, মাইলো আর স্টিভি পুলিশের এই সমস্ত অ্যাক্সিডেন্টাল গাড়ি রাখার জায়গায় যায়। ওই ট্রাকের রেজিস্ট্রেশন জানার চেষ্টা করে। সেখানে ওরা জানতে পারে ওই ট্রাকটি এই শহরের পাস্টার বলে একটি লোকের নামে রেজিস্টার করা আছে। এর মধ্যে জেনিকা আর ট্রেডি পুরনো কবরস্থানে যায়, যেখানে 1997 সালের সিরিয়াল কিলিং এ মৃত লোকেদের কবরও রয়েছে। ডেনিকা সেখানে স্যামের মানে সেই ড্রাইভারের কবরের সামনে তাজা ফুল রাখা দেখতে পায়। ডেনিকার মনে হয় কেউ এখানে এসেছিল, তাই সেই কবরস্থানের দেখাশোনা করার লোকটির সাথে কথা বলে আর সিসিটিভিতে দেখতে বলে যে কে এখানে এসেছিল ফুল রাখতে। কিন্তু সেই লোকটি সিসিটিভি দেখার সময় আবার সেই রেনকোট পরা লোকটি এসে নির্মমভাবে সেই গার্ডকে মেরে ফেলে আর ডেনিকার পিছনে এসে দাঁড়ায়। ডেনিকা লোকটিকে দেখতে পেয়ে একটা স্টোর রুমে লুকিয়ে যায়, কিন্তু তারপরেও ওই রেনকোট পরা লোকটার চোখের আড়াল হতে পারে না। কিলার সেই ধরেই ফেলে ডেনিকাকে। ডেনিকাকেও নির্মমভাবে মারতে যাবে, তখন সেখানে ট্রেডি এসে এক ধাক্কায় কিলারকে সেখান থেকে সরিয়ে দিতেই কিলার দৌড়ে পালিয়ে যায়। এই যাত্রায় ডেনিকা বেঁচে যায়। আজ রাতে ডেনিকার বাড়িতে ওর বন্ধুরা থাকার ডিসিশন নেয়। ট্রেডি ডেনিকার রুমে, মাইলো আর এভার জন্য আরেকটা রুমের ব্যবস্থা করা হয়েছে। স্টিভি বলল আমাকে যেতে হবে, বস ডাকছে। মাইলো ফোনের চার্জার নিতে ওর গাড়ির কাছে এসে চার্জার নিয়ে ফিরে যাওয়ার সময় হঠাৎ কিলার একটা রশি দিয়ে মাইলোর গলা চেপে ধরে আর মাইলোর ঘাড় মোটকে দিয়ে মেরে ফেলে মাইলোর কারে করে ওর বডি নিয়ে চলে যায়।
এদিকে এভা ভাবে যে মাইলো হয়তো রেগে কোথাও চলে গেছে। পরের দিন ডেনিকা আর এভা পাস্টার আর স্যামের মধ্যে সম্পর্কটা কি সেটা জানতে চার্চে যায়। সেখানে ওরা স্টিভির বন্ধু হানাকেও দেখতে পায়। কথাবার্তার মধ্যে ডেনিকা ওয়াশরুম যাবার বাহানা করে চার্চের ভিতরে ঢুকে যায় আর পাস্টারের নোটবুক দেখতে শুরু করে। সেখানে কতগুলো লুকিয়ে রাখা ছবিও দেখতে পায় ডেনিকা, যেখানে পাস্টার আর স্যাম একসাথেই ছিল। ডেনিকার মনে হয় পাস্টার হয়তো স্যামের মৃত্যুর বদলা নিচ্ছে। অন্যদিকে পাস্টারের সাথে এভা এই বিষয়ে কথা বললে পাস্টার ওকে সাহায্য করবার জন্য কিছু বই আনতে ভিতরে যায়। পাস্টারকে ভিতরে আসতে দেখে ডেনিকা লুকিয়ে পড়ে। তারপর কোনোভাবে সেখান থেকে বেরিয়ে ওরা সোজা পুলিশ স্টেশনে যায় আর পুলিশকে এই সব হত্যাকাণ্ডের পিছনে পাস্টারের হাত আছে বলে জানায়। কিন্তু পুলিশ ওদের কথা তো শুনেই না, উল্টে ওদেরকেই একটা ঘরে আটকে রাখে। সেই রাতেই ট্রেডি ঘরে থাকাকালীন কিলার ওর উপর হামলা করে। ট্রেডি কিলারের সাথে অনেক লড়াই করবার চেষ্টা করছিল, কিন্তু কিলার ওকে বারবার ছুরি দিয়ে আঘাত করে। তখন ট্রেডির বাবা বাইরে এসে ছেলের ওই অবস্থা দেখে ওকে বাঁচানোর চেষ্টা করতে গেলে কিলার ওই লোহার হুকটা ট্রেডির বাবার গলায় গেঁথে দেয়। সেখানেই ট্রেডি আর ওর বাবা মারা যায়। পুরো পুলিশ স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ খুনি পুলিশ স্টেশনের সামনেই ওদের দুজনের মৃতদেহ ঝুলিয়ে রেখে দিয়েছিল। এভা, ট্রেডি আর স্টিভি এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে। ওদের অবস্থা আরো খারাপ হয়ে যায় যখন মাইলোর গাড়িতে ওরা মাইলোর মৃতদেহ দেখতে পায়। এভা, ডেনিকা আর স্টিভি তিনজনেই রে এর কথা মতো নিজেদের বাঁচানোর জন্য ট্রেডির বোট নিয়ে সাউথ পোর্টের বাইরে চলে যায়। পুলিশও পাস্টারের উপর সন্দেহ করে ওকে গ্রেপ্তার করতে চার্চে পৌঁছে যায়, কিন্তু এই সবের পেছনে পাস্টারেরও কোনো হাত ছিল না, কারণ খুনি আগেই নৃশংসভাবে পাস্টারকেও মেরে দিয়ে গেছে। তখনই একজন অফিসার দেওয়ালে টাঙানো একটা ফটো দেখলো, যেখানে পাস্টারের ফটোতে স্যামের সাথে স্টিভিও দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে বোটে এভা আর ডেনিকার সামনে আসল খুনি এসে দাঁড়ায়। খুনির চেহারা দেখে ওরা অবাক হয়ে যায়। খুনি আর কেউ নয়, সে স্টিভি। স্টিভি ওদের বলল যে স্যামের সাথে ও রিলেশনশিপে ছিল, আর সেই রাতে স্যাম পাস্টারের ট্রাক নিয়ে গিয়েছিল আমাকে তোমাদের সাথে ড্রিঙ্ক না করতে দেবার জন্য, কিন্তু ও তোমাদের ভুলের জন্য মারা গেল। আর পরে স্যামের মৃত্যুর খবর আমি জানতে পারি, কিন্তু আমি তখন কিছুই করতে পারিনি, কারণ তখন ফ্রেডির বাবা পাস্টার আর ওর সব লোকদের কিনে নিয়েছিল। এই জন্যই আমি নিজেই বদলা নিতে শুরু করি। ডেনিকা আর এভা স্টিভির থেকে বাঁচবার জন্য বোটের এধার ওধার পালিয়ে বেড়াচ্ছিল। তখন রে সেখানে পৌঁছে স্টিভিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও স্টিভি ডেনিকার বুকে হুক ঢুকিয়ে দেয় আর বোট থেকে নিচে ফেলে দেয়। সেই দেখে রে স্টিভিকে গুলি করে, যার জন্য স্টিভিও জলে পড়ে যায়। এবার আসল খুনি মারা গেছে বলে রে এভাকে সাউথ পোর্টে ফিরিয়ে যেতে বলে। এভাও জুলিকে ফোন করে এই সবের পিছনে স্টিভির হাত ছিল সেটা জানায়, আর বলে যে স্টিভি একাই কি করে এত সব কিছু করলো। তাই জুলিও স্টিভির ব্যাপারে সার্চ করতে বসে, আর একটা ফটো দেখে জুলির মনে হয় যে হতে পারে রে ও স্টিভির সাথেই ছিল। তাই জুলি তাড়াতাড়ি এভাকে বাঁচানোর জন্য সাউথ পোর্টে চলে আসে। ওদিকে বোটে এভা নোটিস করে যে রে এর পিঠে একটা ক্ষত ঠিক সেই জায়গাতেই রয়েছে যেখানে ও খুনিকে মেরেছিল। এবার বুঝে যায় যে রে ও স্টিভির সাথে মিলেই খুনগুলো করছিল। এবার ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে রে বলে স্টিভি তোমাকে মারতে চায়নি, কারণ সেই রাতে একমাত্র তুমিই ছিলে যে স্যামকে বাঁচাতে চেয়েছিলে, কিন্তু আমি সেটা চাই না। এই বলে রে এভার উপর হামলা করে দেয়, আর জুলি যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে রে এভার পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। রে জুলির কাছে এসে বলে যে স্টিভি বদলা নিতে চাইছিল, তাই আমি এভাবে খুন করার আইডিয়াটা ওকে দিয়েছিলাম আর ওকে সাহায্য করেছিলাম, কারণ যা কিছুই 1997 সালে ওদের সাথে হয়েছিল সেটা ধীরে ধীরে ইতিহাস থেকে মুছে যাচ্ছিল, আর ও সেটা চাইছিল না যে লোকে এই সমস্ত কিছু ভুলে যাক। এবার যেহেতু জুলি সব সত্যি জেনে গেছে, তাই রে জুলিকে মেরে ফেলে তার উপরেই খুনের সমস্ত দোষ চাপাতে চাইছিল। কিন্তু রে জুলিকে মারতে যাবে ঠিক তখনই এভা পিছন থেকে হারপুন গান দিয়ে রে এর পেটে একটা তীর মেরে দেয়। রে যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মারা যায়, আর এভা এবং জুলি বেঁচে যায়। অন্যদিকে ডেনিকা কোনোভাবে সমুদ্রের তীরে এসে পৌঁছায় আর বেঁচে যায়। আর কিছুদিন পর এভা আর ডেনিকা যখন হসপিটাল থেকে বের হয়, তখন তারা শুধু দুজনেই একে অপরের সোলমেট মেনে নিয়ে সব সময় একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর তখনই ওরা জানতে পারে যে স্টিভিও এখনো বেঁচে আছে। ওরা দুজনে বলে এবার আমরা দুজনে মিলে
টিভিকে মেরে ফেলবো। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। পরের সিনে আমরা দেখি জুলির একজন সার্ভাইভার বন্ধু টিভিতে এই সমস্ত নিউজগুলো দেখছিল, যেখানে রে এর মৃত্যুর খবরটা চলছিল। তখন জুলি সেখানে আসে আর ভয়ে ভয়ে আবারও একটা মেসেজের খাম ওর বন্ধুর হাতে দেয়, যেখানে লেখা ছিল ইজ নট ওভার। জুলি এই নতুন খুনিকে মারবার জন্য ওর বন্ধুর কাছে সাহায্য চায়, আর এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।